আজ শেষ হচ্ছে লিওনেল মেসির ভারত সফর। তবে শেষ দিনেও নতুন ঝামেলা। LM10কে বহনকারী চার্টার্ড ফ্লাইটটি মুম্বাই থেকে দিল্লি পৌঁছেছে 2 ঘন্টা দেরিতে। অথচ LM10 পৌঁছানোর আগেই ভিড় অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লির হোটেলে মেসির সঙ্গে ব্যক্তিগত কিছু সময় কাটানোর বিনিময়ে কোটি টাকা খরচ করছেন ভারতীয় ধন কুবেররা, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দিল্লিতে মেসির আসার অপেক্ষা বাড়ছে। কখন আসবেন তা নিয়েও আছে সন্দেহ। তবে অরুণ জেটলি স্টেডিয়ামের সামনে আর ভেতরে হাজার হাজার মানুষ, সবাই ফুটবল প্রেমী, মেসির ভক্ত। এক নজর বিশ্ব তারকাকে দেখতে চেষ্টার কমতি নেই। অথচ খবর নেই মেসির। দুপুরে দিল্লি পৌঁছানোর কথা ছিল মেসিকে বহনকারী চার্টার্ড বিমানটির, কিন্তু মুম্বাইয়ের আকাশের কুয়াশা বাধা হয়ে দাঁড়িয়েছে। দিল্লিতে পৌঁছে বেশ কটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা LM10-এর। তার দেরিতেই বাতিল হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ। ভারত প্রধানমন্ত্রী উড়ে গেছেন জর্ডান। তবে ভারতের প্রধান বিচারপতি ও সেনা প্রধানের সাথে তার হোটেলে গিয়ে দেখা করার কথাও আলোচনায়। মেসির হোটেল ফোর্ট্রেস লীলা, যেখানে আরও কিছু ভিআইপির সাথে ব্যক্তিগত কিছু মুহূর্ত কাটাবেন তিনি, যার জন্য এক একজনকে কোটি টাকা খরচ করতে হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর এমনই। মূল আয়োজন অবশ্য স্টেডিয়ামে, যেখানে আরও একটি অল স্টার্স ফুটবল ম্যাচে খেলার কথা আর্জেন্টাইন অধিনায়কের। সেখানেই দেখা হতে পারে বিরাট কোহলি ও আনুশকা শর্মার সাথে। কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি সব শহরেই যে গুঞ্জন মেসির সঙ্গে তাড়া করেছে। তবে নিশ্চিত ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দেখা হচ্ছে মেসির। দিল্লির ঐতিহ্যবাহী লালকিল্লায় এডিডাসের আয়োজনে চ্যাম্পিয়ন অ্যাথলেটদের সঙ্গে দেখা করবেন LM10। রোহিত ছাড়াও প্যারা অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণজয়ী সুমিত অন্তিল, বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন ও হাই জাম্পে পদকজয়ী অলিম্পিয়ান নিশাত কুমার থাকছেন সেখানে। ভারত জুড়ে আলোড়ন তোলা মেসির সফর শেষ হচ্ছে সন্ধ্যায়। অসংখ্য স্মৃতি তৈরি করে ফিরে যাবেন নিজ ভূমে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।